বাংলাদেশ ইতিমধ্যে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। কিন্তু টাইগারদের লক্ষ্য এখানেই শেষ নয়, এবার চোখ আরো বড় কিছুর দিকে। মাইটি অজিদের হোয়াইট ওয়াশ করে নতুন বার্তা দেওয়ার মিশন। সিরিজ নিশ্চিত হওয়ার পরও শেষ ম্যাচে ঢিলেঢালা মানসিকতা নয়, বরং আরো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে কিছু পরিবর্তনের আভাসও দেখা যাচ্ছে। সিরিজ জয়ের পর বড় দলগুলোর মতোই কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। দলে যুক্ত হয়েছেন শেখ মেহেদী হাসান, যা একাদশে পরিবর্তনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টও থাকছে বড় বিবেচনায়। ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। আগের ম্যাচে সৌম্যর গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এবার তার কাছ থেকে আরো বড় ইনিংসের অপেক্ষায় থাকবে সমর্থকরা। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে চাইবেন। প্রথম ম্যাচে 50, পরের ম্যাচেও দারুণ অবদান, তাই তার ব্যাট আবারও হতে পারে বাংলাদেশের বড় শক্তি। 4 নম্বরে লিটন দাসের দিকে থাকবে বাড়তি নজর। ভালো শুরু পেলেও এখনো বড় ইনিংস আসেনি তার ব্যাট থেকে। তবে মিডল অর্ডারে তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তার সঙ্গে থাকবেন তৌহিদ হৃদয়, যিনি চাপের মুহূর্তে দারুণ পরিণত ব্যাট করে দলকে জয়ের দিকে নিয়ে গেছেন। শেষ দিকে মুসাদ্দেক হোসেন সৈকত ব্যাট ও বল দুই দিক থেকেই বাড়তি ভারসাম্য দিতে পারেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগের ম্যাচে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন শেখ মেহেদী হাসান। অফ স্পিনের পাশাপাশি নিচের দিকে কার্যকর ব্যাটিংও করতে পারেন তিনি। স্পিন বিভাগে রিশাদ হোসেনও হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র। পেস আক্রমণে বড় পরিবর্তন না এলেও নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমন হলে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। গতি, সুইং আর পরিকল্পিত বোলিং দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে আবারও চাপে ফেলতে চাইবেন টাইগাররা। ইতিহাস তো আগেই লেখা হয়ে গেছে, এখন প্রশ্ন একটাই, মিরপুরে আরেকবার দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে কি আবারও বড় অধ্যায় লিখতে পারবে বাংলাদেশ? সেই উত্তর মিলবে রবিবার সকাল 11টায় মাঠের জমজমাট লড়াইয়ে।